This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিটেল খবরে আসি ৮০,০০০ বুথের মধ্যে কয়েকশো বুথের তালিকা পাচ্ছে না কমিশন। কয়েকশো বুথের ২০০২ সালের ভোটার তালিকা পাচ্ছে না। ওই সমস্ত বুথের ভোটার তালিকা না থাকায় প্রকাশ করতে পারছে না কমিশন। ডিটেল নেব, বিস্তারিত নেব। শ্রাবন্তী, বড় খবর। দেখো, এখনো পর্যন্ত কমিশন যেরকমটা জানিয়েছে যে ২৯৪টার মধ্যে ২৯৩টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তাদের সমস্ত তালিকা মিলে গেছে, কিন্তু কুলপি এই একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এখনো পর্যন্ত ভোটার তালিকা মেলেনি। এছাড়া রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, যেমন যাদবপুরের কিছু বুথের, হাওড়ার বুথের রয়েছে, এরকম বেশ কিছু জায়গার বুথের সংখ্যা মিলিয়ে প্রায় কয়েকশো বুথের সংখ্যা এখনো পর্যন্ত বুথের যে তালিকা সেগুলি পাচ্ছে না কমিশন। এবং শেষ পর্যন্ত আজকের কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিল্লিতে এই বিষয়টি জানানো হবে এবং দিল্লির যখন অনুমতি মিলবে তারপর ২০০২-এর ভোটার তালিকা যেখানে পাওয়া যাচ্ছে না, ২০০৩-এর ড্রাফট তালিকা সেখানে গুলো পাঠিয়ে সেটা দিয়েই পরবর্তী এসআইআর এর কাজ শুরু করবে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। আরো একটা বড় খবর, কমিশনের নির্দেশ মানেনি রাজ্য সরকার। তাই এবার মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে তলব করা হচ্ছে মুখ্য সচিবকে। রাজ্য আর কমিশনের এই যে দড়ি টানাটানি চলছে না, তার মধ্যে অফিসারদের আবারও অভয়বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপক্ষই কার্যত অনড় রয়েছে। ভোটের আগেই ভোটযুদ্ধ চরমে। তবে এবার বিষয়টা দল বনাম দলের লড়াইয়ে আটকে নেই, বরং এখন বিষয়টা নির্বাচন কমিশন বনাম রাজ্য। ৪ সরকারি অফিসার ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু রাজ্য কারো বিরুদ্ধে এফআইআর করেনি, বরং এক এইআরও ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কমিশনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের কথা কমিশনকে জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। মুখ্য সচিবের এই চিঠি কি সন্তুষ্ট করতে পেরেছে কমিশনকে? পরিস্থিতি বলছে বিতর্কের জল আরও ঘোলা। কারণ বুধবার বিকেল ৫টার মধ্যে কমিশনের অফিসে ডাকা হয়েছে মুখ্য সচিব মনোজ পান্তকে। কমিশনের ডাকে সাড়াও দিয়েছেন পান্ত। রাজ্য ও কমিশনের দড়ি টানাটানির মধ্যে অফিসারদের আবারও অভয়বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিএম, এসপি, সিপিদের সঙ্গে বৈঠকে বার্তা। অসম থেকে নোটিশ পাঠাচ্ছে, আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় পাবেন না, সরকার আপনাদের পাশে আছে। অভয় নিয়ে ভোটার তালিকার কাজ করুন, ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন, কোনো ভুলভাল যেন না হয়। আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে ১ লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। মনোজ পাল, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না, সংবিধানই ফাইনাল আমাদের দেশে। আমি বিশ্বাস করি আইনানুগ বিবেচনায় নির্বাচন কমিশনই হোক আর চিফ সেক্রেটারি হোক, তারা নিশ্চয়ই চলবেন এবং চলা উচিত। তবে উনি জেনে শুনেই অর্ডার দিয়েছেন যাতে ওকে দিল্লি থেকে ডেকে পাঠায়। বিরোধীরা জনতার দরবারে একটি অপ্রাসঙ্গিক শ্রেণীর প্রাণী, তারা কি বলছেন না বলছেন তাতে কিছু এসে যায়। এসআইআর ইস্যুতে এখন রাজনৈতিক দড়ি টানাটানির গণ্ডি পার করে সাংবিধানিক টানাপোড়েনের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এই লড়াই গড়াতে পারে আদালতেও, কারণ পরিস্থিতি বলছে দুপক্ষই অনড়। রাজ্য সরকার বক্তব্য হলে এটা আমার কর্মচারী, আমি সাসপেন্ড করব কি না সেটা আমার এনকোয়ারির ভিত্তি হবে। এটা আগে খুব কম হয়েছে। সাধারণত ইলেকশন কমিশন কোনো সুচিন্তিত অর্ডার দিলে তারা মেনে নিত। এখন প্রশ্নটা হচ্ছে এটা সুচিন্তিত না খোঁচাবার জন্য। নির্বাচন কমিশন বলেছিল যে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এই এফআইআর করার ক্ষেত্রে কিন্তু আইনটা ভিন্ন, এটা একটা ফৌজদারি বিষয়। এক্ষেত্রে প্রয়োজন হলে কমিশনও সুমোটো একটা এফআইআর করার সম্ভাবনার কথা ভাবতে পারে। রাজপথ থেকে সংসদ, কলকাতা থেকে দিল্লি, সরগরম রাজনীতি। রাজ্যের ফোকাস এখন নির্বাচন সদনে। মুখ্য সচিবের দিল্লি যাত্রা বরফ গলাতে পারবে নাকি জট আরও পাকবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েও
হয়রানি হতে হচ্ছে তাদেরকে, এমনটাই অভিযোগ করেছে তিলোত্তমার পরিবার। তারা অভিযোগ করছেন, তিলোত্তমার বাবা অভিযোগ করছেন, প্রথমে তাদের শেক্সপিয়ার সরণি থানায় মেল করতে বলা হয়, তারপরে জানানো হয় যে না ওই থানা নয়, থানা হবে পার্ক স্ট্রিট। কিছুক্ষণ পরে এই ইমেলে জানানো হয় পার্ক স্ট্রিট নয়, নিউ মার্কেট থানায় আপনাদেরকে অভিযোগ জানাতে হবে। আর ঠিক এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ কমিশনার পার্ক স্ট্রিট, নিউ মার্কেট থানা এবং ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথকে সিসি করে ইমেল করে তিলোত্তমার পরিবার। তাদের দাবি দীর্ঘ টালবাহানার পর নিউ মার্কেট থানা শুধুমাত্র জিডি করেছে। পুলিশ অনেক কিছু করেছে, এই যে কথাটা বলেছে দুঃখজনক, এটাই আমরা অনেক সন্তুষ্ট। এরপরে পুলিশ চুপ করেই বসে থাকুক, তদন্ত ওদের করতে হবে না, ওদের তদন্ত করার ক্ষমতা নেই, মানে মেরুদণ্ড নেই তো, সিদ্ধারা উপহার পেয়েছে তারপরেও ওদের সিদ্ধারা তৈরি হয়নি। জানি না কী করবে পুলিশের, জানি না, পুলিশের ওপরে যে তো কোনো আস্থা নেই আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই, কারণ নিজেদের ক্ষমতা নেই, অন্যের কাছে ভিক্ষা চাইছে। আর অবশ্যই পাওয়া উচিত, জানি না পুলিশ আওয়াজীকে ফোন করে জিডি নিতে সকাল থেকে অনেক তালবাহানা করলো এফআইআর নিতে, লাস্টে জিডি করেছে। সে জিডি না জিডি ভালো না এফআইআর ভালো, সেটা আমার কোনো আইডিয়া নেই। জেনারেল ডায়েরি করেছে, সম্পূর্ণ বাজে কথা। যদি অনুমতি না হয় মামলাটা কোর্টে উঠলো কী করে? অনুমতি না, বিনা অনুমতির প্রোগ্রাম হলে কোর্টে উঠলে কোর্ট কি এটা মামলা খারিজ করে দিত এবং বলতো অমান্য অভিযান করা যাবে না। এটা কি বোকা বোঝায় মানুষের, পশ্চিমবঙ্গের 10 কোটি লোকেরা মানে বোকা মনে করে। এদিকে নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি করার অভিযোগ বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে। নিউ মার্কেট থানায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করেছে পুলিশ। 17 আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন পুলিশকে কটূক্তি জানতে চায় পুলিশ। তলব করা হয়েছে সজল ঘোষ, তমগ্ন ঘোষকেও। নবান্ন অভিযান সংক্রান্ত একাধিক মামলায় 6 জন বিজেপি নেতাকে তলব করেছে কলকাতা পুলিশ। এই যে নবান্ন অভিযান, নবান্ন চলো বলে একটা কর্মসূচি জন্য কিছু লোক সোশ্যাল মিডিয়া উপর এমনি প্রচার করছিল। এমনি কেউ আমাদেরকে কোনো রকম অ্যাপ্রোচ করেনি, কোনো ফর্মাল আমাদেরকে অ্যাপ্লাই করেনি কি আমরা এই কর্মসূচি করতে চাই। যারা প্রতিষ্ঠা ছিল তারা আরও না গিয়ে, যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডুইনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে দিল। এটা আটকানোর চেষ্টা করলো কি ভাই পুরো টাইম পড়ে যাচ্ছে, আপনার থেমে যান। কিন্তু তখন কেউ কথা শুনেনি। অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারধর হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজার্ডও হয়েছে। সেটা ইনজার্ড হয়েছে, তারপরে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তাহলে পুলিশের একটু হালকা লাঠিচার্জ করে সে সামান্য করতে, তারপরে প্রায় 6টা কেস হয়েছে। এটা আপনি বললাম। বিরোধিতা যে করবে তার এগেনস্টটা হবে, এটা আমি ভেবে নিয়েছি। 4.5 বছর আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আমার সামনে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে, অ্যাজ এ ভারতীয় নাগরিক হয়ে আমার সামনে যদি কেউ ভারতের ফ্ল্যাগের ওপরে হাঁটাচলা করে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই বরদাস্ত করবো না। সে যদি পুলিশ কমিশনার হয় কিংবা তার ওপরেও যদি কেউ হয়ে থাকে, আমি তাকে তখনই এটাই একটা কথাই বলবো যে পিটিয়ে ছাল তুলে দেবো যদি ভারতের ফ্ল্যাগের ওপরে তোমরা হাঁটাচলা করো। এটা পুলিশ হয়ে যদি এইগুলো সামান্য কমন সেন্স না থাকে, তাহলে আর কি পুলিশ, কিসের পুলিশ? আরো একটা বড় খবর। আচ্ছা, পরের সপ্তাহে কি মেট্রো শিয়ালদার সঙ্গে জুড়ছে স্প্ল্যানেড? 22 আগস্ট প্রধানমন্ত্রীর হাতেই কি পরিষেবার উদ্বোধন? শিয়ালদা থেকে স্প্ল্যানেড অংশের উদ্বোধন করতে পারেন নরেন্দ্র মোদী। 22 আগস্ট কলকাতা সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জল্পনা উস্কে আগেই কলকাতা রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ভূগর্ভে স্প্ল্যানেড শিয়ালদা মেট্রোর কাজের পরিদর্শন। বউবাজারে বিপর্যয়ের পর প্রকল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। স্প্ল্যানেড থেকে শিয়ালদা 200 মিটার অংশের উদ্বোধন বাকি আছে। অবশেষে এই অংশের কাজ শেষ করেছে কেএমআরসিএল। शियालदा से स्प्लैनेड का जो जगह है ये अभी भी कनेक्ट नहीं हुआ है, तो यही कि आप आज देखने आए? हाँ, yes, I have come only for this. So most of the work has been completed, inspection is done. So I am just seeing the final preparation for this, and very soon it will be dedicated to the nation. इसी महीने इनॉग्रेशन हो जाएगा ऐसा? देखिए, I am not sure about the exact date, but yes, soon it will be done. 10 বছরের প্রেমে প্রতারণা, আত্মঘাতী যুবক। শিলিগুড়ির ঝংকার মোড়ের ঘটনায় চাঞ্চল্য। যুবতী দিদার বাড়িতে ভাঙচুর, যুবতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের যুবকের পরিবারের তরফ থেকে। যুবকের দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের, রাস্তা অবরোধ করেন তারা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি,
ঘটনার খবর পেয়ে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কোনো মতে নিয়ন্ত্রণে আসে। 5 বছর পর ভারত চীন বিমান পরিষেবা শুরুর সম্ভাবনা। সূত্রের খবর, সেপ্টেম্বর থেকে ভারত চীন বিমান পরিষেবা শুরু। কোভিডকালে বন্ধ হয়ে যায় ভারত চীন সরাসরি উড়ান। শিলিগুড়িতে প্রবল বৃষ্টি, অধিকাংশ আর জলমগ্ন। আকাশ ভাঙা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, শিলিগুড়ির ছবি। দেখুন, শিলিগুড়ি পুরো এলাকার অধিকাংশ আরই জলমগ্ন।